হ্যালো স্টুডেন্টস, আমি ম্যাথস ফোকাস থেকে শুভজিৎ স্যার বলছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ডেফিনেট ইন্টিগ্রালের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি, লাস্ট ক্লাসে যে ক্লাসটা হয়নি সেটারই রেকর্ডিং আমি করেছি। তো ইম্পর্টেন্ট প্রপার্টিস নিয়ে কিছু ডিসকাস করব। টোটাল 8খানার মতো প্রপার্টিস আছে, ঠিক আছে। ফার্স্ট প্রপার্টি হচ্ছে, মনে করো তোমরা জানো এই জায়গাটাকে, এই নিচের পোর্শনটাকে লোয়ার লিমিট, ওপর পোর্শনটাকে আপার লিমিট বলে। তো ইন্টিগ্রেশন a to b fx dx is equals to ইন্টিগ্রেশন a to b ft dt হলে, মানে এইটা আকারে থাকলে আমরা এটাকে লিখতে পারি। মানে আমি কি বলতে চাইছি ইন্টিগ্রেশন a to b fx dx মানেই ইন্টিগ্রেশন a to b ft dt, মানে এই জায়গায় আমরা চেঞ্জটা ঘটাতে পারি যদি সেম লিমিট দিয়ে লিখতে পারি। মনে করো একটা এক্সাম্পলস আমি দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করছি। ইন্টিগ্রেশন মনে করো a to b cos x dx আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন a to b cos t dt। কীভাবে? মনে করো কিছুই না, এক্সটাকে আমি টি ধরে নিচ্ছি বা জেড ধরে নিচ্ছি, তাহলে এক্স যদি টি হয় তাহলে কত হবে, ডিএক্স, বোথ সাইডে ডেরিভেটিভ করলে ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিটি। তাহলে ডিএক্সের জায়গায় টি বসাবো, এক্সের জায়গায় টি বসাবো, তাহলে cos t dt। বোঝা গেল ফার্স্ট প্রপার্টিটা? আশা করি বোঝা গেল। নেক্সট হচ্ছে, মনে করো ইন্টিগ্রেশন a to b fx dx এই আকারে যদি থাকে, এই লোয়ার লিমিট আর আপার লিমিটটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে বাইরে একটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। মানে a to b fx dx এটা মানেই হচ্ছে মাইনাস অফ ইন্টিগ্রেশন b to a fx dx। লোয়ার লিমিট আপার লিমিটটাকে যদি চেঞ্জ করি তাহলে বাইরে একটা মাইনাস বেরিয়ে যাবে। কী করে পসিবল, আমি এটা একটা প্রুফের মাধ্যমে দেখাচ্ছি। মনে করো ইন্টিগ্রেশন a to b fx dx, এই এফএক্সে ইন্টিগ্রেশন করলে কথার কথা বলছি, মনে করো ক্যাপিটাল এফএক্স হয়। তাহলে এবার লোয়ার লিমিট আপার লিমিট, এবার কী করি আমরা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এই টোটালটার থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কী হবে, মাইনাস অফ এফ এ মাইনাস এফ বি, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমরা ব্রেক করি দেখবে এইটাই পাচ্ছি। তার মানে এই প্রুফটা, তার মানে আমাদের যে রেজাল্টটা লিখেছি তার মানে সেটা ট্রু। তাহলে সোজা কথা, লোয়ার লিমিট আর আপার লিমিট যদি এক্সচেঞ্জ করি তাহলে বাইরে একটা মাইনাস বেরিয়ে যাবে। বোঝা গেছে? এবার থার্ড নম্বর প্রপার্টিটা দেখো, ইন্টিগ্রেশন a to b fx dx এই আকারে যদি থাকে, এটাকে আমরা a to c fx dx প্লাস c to b fx dx লিখতে পারি। কেন আমি তোমাকে বলছি, মনে করো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে ছবি দিয়ে দেখাচ্ছি। মনে করো আমাদের একটা এরকম একটা ফাংশন আছে, ঠিক আছে। এরকম একটা ফাংশন আছে, তো এখান থেকে a to b, ঠিক আছে, এরকম একটা কার্ভ যে কোনো একটা কার্ভ হতে পারে। মনে করো নাম দিলাম সেটাকে y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স নাম দিলাম, ঠিক আছে। এখানে স্টার্টিং পয়েন্ট a আর এটা b এন্ডিং পয়েন্ট। তো এর মাঝে মনে করো কোনো একটা পার্টিকুলার পয়েন্ট c আমি নিয়ে নিয়েছি। তাহলে আমি যদি টোটাল এরিয়াটাকে কভার করতে চাই, ঠিক আছে, টোটাল এরিয়াটাকে কভার করতে চাই, তাহলে কি করব, আমি এ থেকে সিতে যাব, এ থেকে সিতে, আবার সি থেকে বিতে, সেটা মানেই তো এ থেকে বিতে যাওয়া, ঠিক আছে। তাহলে সেটাকেই, সিটা হচ্ছে এ বি এর ভেতর একটা পার্টিকুলার পয়েন্ট, ঠিক আছে। তাহলে সেটাকে যদি আমি ব্রেক করি তাহলে আমরা ইন্টিগ্রেশনটা পেয়ে যাবো এইভাবে, ঠিক আছে। সেই ব্যাপারটাই আমি ছবির মাধ্যমে দেখো সাইডে বুঝিয়েছি। তো তোমাদের সিটা হচ্ছে এ আর বি এর ভেতরে একটা পয়েন্ট, ঠিক আছে। তাহলে a to b fx dx এই ফর্মে থাকলে এটাকে a to c fx dx প্লাস c to b fx dx এইভাবে তোমরা ভেঙে দিতে পারো। আমি এরপরে এক্সাম্পলস দিয়ে বলবো। এবার মনে করো আরেকটা যে ফোর্থ যে প্রপার্টিটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন fx dx a to b লোয়ার লিমিট a আপার লিমিট b ইকুয়ালস টু আমাদের এই fx dx ইন্টিগ্রেশন a to b এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন a to b f অফ এই এক্সের জায়গায় লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স, মানে এইটা ইকুয়াল হবে ইন্টিগ্রেশন a to b f অফ a প্লাস বি মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে, ঠিক আছে। তাহলে মনে করো ইন্টিগ্রেশন পাই বাই 6 টু পাই বাই 3 ডিএক্স বাই 1 প্লাস রুট টেন এক্স, ঠিক আছে। এই রুট টেন এক্সটাকে মনে করো আমি ব্রেক করছি, আমি এটারই একটা এক্সাম্পল দিয়ে বলছি।
রুট ট্যান এক্সটাকে ব্রেক করলে কত হবে, রুট কস এক্স বাই রুট কস এক্স প্লাস রুট সাইন এক্স। তাহলে এই এক্সের জায়গায় আমি এই প্রপার্টিটা ইউজ করতে পারি। কি করব, এক্সের জায়গায় এইটা প্লাস এইটা মাইনাস এক্স। দেখো এখানেও তাই করেছি, এখানেও তাই করেছি, এখানেও তাই করেছি। তাহলে এটাকে, এই ইন্টিগ্রেশনটাকে আমি আই ধরছি, তাহলে এর থেকে যে রেজাল্টই পাবো সেটাকেও আমরা এই বলবো। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাটা পাই বাই সিক্স প্লাস পাই বাই থ্রি মানে কত, পাই বাই টু। নিচেও তাই, নিচেও এই পাই বাই টু মাইনাস সিক্স, পাই বাই টু মাইনাস সিক্স। তাহলে কস 90 মাইনাস থিটা কী হবে, সাইন থিটা। তাহলে ওপরে কী হচ্ছে, রুট সাইন এক্স বাই রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট কস এক্স। তাহলে এটাও আই পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তাহলে এইটা যখন আই পেয়েছি তার মানে এইটাও আই, তাহলে এটাও আই। ঠিক আছে, তাহলে আই প্লাস আই করবো, তাহলে কত হবে, আই প্লাস আই করলে টু আই, আর ডান দিকে কী হবে, ইন্টিগ্রেশন রুট ওভার কস এক্স বাই রুট ওভার সাইন এক্স প্লাস রুট কস এক্স প্লাস রুট সাইন এক্স বাই রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স ডিএক্স। এলসিএম করলে উপরে কত হবে, রুট কস এক্স প্লাস রুট সাইন এক্স। তাহলে এলসিএমে কেটে গেলে ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স, ডিএক্সে ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স। তার মানে কি, পাই বাই সিক্স টু পাই বাই থ্রি। তাহলে এই এক্সের জায়গায় এবার আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তোমরা জানো ডেফিনেট ইন্টিগ্রালে ইন্টিগ্রেশন করার পর আমাদের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়। এবং একটা ব্যাপার, ডেফিনেট ইন্টিগ্রালে কিন্তু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দিতে নেই, আমি ক্লাসে বলেছিলাম। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে কত হচ্ছে, পাই বাই সিক্স। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। বোঝা গেল প্রপার্টি ফোরটা। দেখো প্রপার্টি ফাইভটা কী আছে, ইন্টিগ্রেশন জিরো টু এ এফ এক্স ডিএক্স এই ফর্মে যদি থাকে, এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। আমি বই থেকে এইটার একটা প্রুফ বা একটা অঙ্ক দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই জায়গাটা জিরো টু এ দেখতে পাচ্ছ, জিরো টু এ মনে করো এই অঙ্কটা এক্সাম্পল 7-এর জিরো টু এ রুট কস এক্স, এগুলো সবই সেম টাইপের। আমি এই অঙ্কটা দেখাচ্ছি। তাহলে এই টোটালটাকে আমি আই ধরে দিলাম, আর জিরো টু এ এখানে আই এর কাজ কে করছে, পাই বাই টু। তাহলে আই ইজিক্যালস টু জিরো টু পাই বাই টু রুট কস এক্স ডিএক্স বাই রুট সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে এফ অফ এক্স জিরো টু এ মানে কি লিখতে পারি আমরা, জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স। তাহলে এক্সের জায়গায় এ মাইনাস এক্স বসাবো, মানে এখানে এর কাজ কী করছে, পাই বাই টু মাইনাস এক্স। তাহলে আই ইজ ইকুয়ালস টু জিরো টু পাই বাই টু রুট ওভার অফ কস পাই বাই টু মাইনাস এক্স ডিএক্স বাই রুট ওভার সাইন পাই বাই টু মাইনাস এক্স প্লাস রুট ওভার অফ কস পাই বাই টু মাইনাস এক্স। তাহলে কস 90 মাইনাস থিটা মানে কত হবে, সাইন থিটা রুট সাইন থিটা। নিচেওটাই রুট কস এক্স রুট কস এক্স। তাহলে এই টোটালটাকে আই ধরেছি, আর তার থেকে যেটা পেলাম তার থেকে তো এটাই পেলাম, তার মানে সেটাও আই। তার মানে দুটো আইকে যদি অ্যাড করি তাহলে এইটা প্লাস এইটা। ঠিক আছে, তাহলে টু আই ইজ ইকালস টু জিরো টু পাই বাই টু এইটা প্লাস এইটা। এলসিএম করলে কত হবে, রুট কস এক্স প্লাস রুট সাইন এক্স বাই রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স ডিএক্স। কিছুক্ষণ আগে এই এক্সাম্পলসটা কিছুটা একই টাইপের এক্সাম্পলস নিয়েছিলাম। তাহলে ওপরে নিচে ক্যান্সেল হয়ে গেল ডিএক্স। ঠিক আছে, তাহলে ডিএক্সে ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স। লোয়ার লিমিট জিরো, আপার লিমিট পাই বাই টু, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে পাই বাই টু অ্যান্সার। বোঝা গেল। একই রকম এই টাইপের এখানকার যে যতগুলো অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ সবই এফ অফ এ মাইনাস এক্স, এই যে ফর্মুলাটা বললাম, এই যে প্রপার্টিটা বললাম সেই রেসপেক্ট করে নেবে। দেখবে খুব ইজি অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তার মধ্যে এই অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, আর এই অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, করে নেবে একই টাইপের অঙ্ক। চলো নেক্সট প্রপার্টিতে আসি আমরা। নেক্সট প্রপার্টি হচ্ছে 6 নম্বর প্রপার্টি, সেটা হচ্ছে জিরো টু টু এ এফ এক্স ডিএক্স এই ফর্মে কোনো ডেফিনেট ইন্টিগ্রাল থাকলে সেটাকে আমরা লিখতে পারি জিরো টু এ এফ এক্স ডিএক্স প্লাস জিরো টু এ এফ অফ টু এ মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, আমাদের প্রুফের থেকে বড় যেটা, সেটা হচ্ছে আমাদের এই ফর্মুলা, এই প্রপার্টিগুলো অ্যাপ্লাই করে কিন্তু বিভিন্ন রকম ইনডেফিনেট ইন্টিগ্রালের অঙ্ক আসে। তো সেগুলোকে কী করে ট্যাকেল করতে হবে, সেগুলোকে কী করে করতে হবে, সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসগুলোতে বা আমার মানে অনলাইন ক্লাসগুলোতে আমরা শেখাচ্ছি বা শেখাবো। ঠিক আছে, তো জিরো টু এ এফ এক্স ডিএক্স প্লাস জিরো টু এ এফ অফ টু এ মাইনাস এক্স ডিএক্স।
আচ্ছা, এইটারই এই প্রপার্টিটারই স্পেশাল কেস হচ্ছে 7 নম্বর প্রপার্টিটা। ঠিক আছে, এই 6 নম্বর প্রপার্টিটারই স্পেসিফাই কিছু কেস হচ্ছে আমাদের 7 নম্বর প্রপার্টিটা। কীরকম দেখো, 0 to 2a fx dx এইটার ফর্মুলা কিন্তু এটা হচ্ছে বেসিক ফর্মুলা। ঠিক আছে, এবার মনে করো যে এই এফ অফ 2a মাইনাস এক্সটা যদি এফ এক্সের সঙ্গে ইকুয়াল হয়ে যায়, যদি এফ অফ 2a মাইনাস এক্স এই ফাংশনটা যদি এফ এক্সের সাথে ইকুয়াল হয়ে যায়, তাহলে এই জায়গাটায় কী বসবে? এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স মানে কত? 2f অফ এক্স। তাহলে 2 × 0 to a এফ অফ এক্স ডিএক্স। তাহলে বুঝতে পারছো, যেটা আমি একটু আগে বললাম যে এরই স্পেসিফাই ফর্ম হচ্ছে এই 7 নম্বর প্রপার্টিটা। এটা কখন হবে? এটা যদি এফ অফ 2a মাইনাস এক্সটা যদি এফ এক্সের সাথে ইকুয়াল হয়। একইভাবে 0 to 2a এফ এক্স ডিএক্স এর ভ্যালুটা এইটার না হয়ে 0 কখন হবে? যখন এইটা মানে এফ অফ 2a মাইনাস এক্সটা মাইনাস অফ এফ এক্স হবে। কারণ এখানে যদি মাইনাস অফ এফ এক্স হয়, মাইনাস অফ এফ এক্স আর প্লাস অফ এফ অফ এক্সে পাশাপাশি ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশনটাই থাকবে না, 0 হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এর স্পেসিফাই কেস হচ্ছে এই দুটো। তাহলে এফ অফ 2a মাইনাস এক্স মাইনাস এফ অফ এক্স। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বোঝা গেল। আচ্ছা, না অসুবিধা হলে আমাকে কিন্তু ব্যাচে অবশ্যই জিজ্ঞেস করবে। ঠিক আছে, এই প্রপার্টিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এবং এগুলো অ্যাপ্লাই করে, ঠিক আছে, আমাদের কিন্তু পরীক্ষায় প্রচুর কোশ্চেন এইচএসে কিন্তু আসে, ইভেন জয়েন্টেও আসে। ঠিক আছে, তবে জয়েন্টে করার প্যাটার্নটা অনেক সময় কিছুটা আলাদা হয়। কিছু কিছু জায়গায় আমরা এই অড ফাংশন ইভেন ফাংশনের কেস আমি এইমাত্র দেখাবো, এই 8 নম্বর প্রপার্টিটা, ওখানে আমরা ইউজ করে ডিরেক্টলি ভ্যালু বসিয়ে দিতে পারি। তো জয়েন্ট এবং এইচএস অ্যাজ ওয়েল অ্যাজ এইচএসে কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এই প্রপার্টিটা। এটা ডেফিনেট ইন্টিগ্রালেরই সেকেন্ড পোর্শনের প্রপার্টি নিয়ে আমি ডিসকাস করছি। আর ব্যাচে আমি কিন্তু এর রেসপেক্টিভ আরও প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং এবছরে যে সমস্ত কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমার চোখে লাগছে সেগুলো কিন্তু নিয়ে ডিসকাস করব। তো তোমরা যখনই এই ভিডিওটা পাবে, তোমরা একটু সময় করে কিন্তু ক্লাসটা করে নিও। এই ভিডিওটা কিন্তু আগের দিন যে ক্লাসটা হয়নি সেটারই রেকর্ডিং ভিডিও। ঠিক আছে, আচ্ছা, তাহলে -a to a fx dx এইটা এই ফর্মে যদি থাকে, ঠিক আছে, -a to a fx dx এই ফর্মে যদি থাকে, তাহলে এইটা হবে হচ্ছে 2 × 0 to a fx dx। -a to a fx dx এইটা মানে হচ্ছে 2 × 0 to a fx dx হবে। অথবা যদি এইটা না হয়, এটা কখন হবে? আর জেনে নাও। এটা তখনই হবে যখন আমাদের এফ এক্সটা ইভেন ফাংশন হবে। ইভেন ফাংশন কথাটার অর্থ হচ্ছে, যদি মনে করো এফ অফ মাইনাস এক্স কোনো ফাংশন এফ অফ এক্স হয়ে যায়, সেই ফাংশনটাকে আমরা ইভেন ফাংশন বলি। আর যদি এফ অফ মাইনাস এক্সটা মাইনাস অফ এফ এক্স হয়, এই জায়গাটায় মাইনাস অফ এফ এক্স হয়, তাহলে সেই এফ এক্স ফাংশনটাকে আমরা বলবো অড ফাংশন। মানে ভেতরের নেগেটিভটা যে হজম করে নিতে পারবে সে হচ্ছে ইভেন ফাংশন, যে হজম করতে পারবে না, বাইরে নেগেটিভটা বার করে দেবে, সেটা হচ্ছে অড ফাংশন। তাহলে -a to a fx dx 2 × 0 to a fx dx এটা তখনই হবে যখন এফ এক্সটা ইভেন ফাংশন হবে। আর এইটার ভ্যালুটা একদম ডিরেক্টলি 0 হয়ে যাবে কখন? যখন এফ এক্সটা অড ফাংশন হবে। দ্যাট মিনস এফ অফ -x = -f(x) হবে। আমি একটা এক্সাম্পল নিয়ে বলছি। মনে করো এই একটা এক্সাম্পল আছে -1 to 1 sin⁵ cos⁴x dx। তাহলে এর ভ্যালুটা দেখো, ডিরেক্টলি আমি 0 বসিয়ে দিয়েছি। কী করে? দেখো, আমাদের এফ এক্স ফাংশনটা হচ্ছে এই ফাংশনটা। ঠিক আছে, তাহলে আমরা কী করছি? লেট f(x) = sin⁵x cos⁴x। ঠিক আছে, এবার এফ চেক করছি আমি, এটা ইভেন না অড। তাহলে এফ অফ -x মানে কি, এক্সের জায়গায় মাইনাস বসিয়ে দেবো। তাহলে sin⁵ -x মানে -sin⁵x, কারণ তোমরা জানো সাইন অফ -θ মানে -sin⁻θ, আর cos অফ -θ মানে cos⁻। তাহলে cos⁴ -x মানে সেটা cos⁴x। তাহলে এই টোটালটার বাইরে দেখো মাইনাস বেরিয়ে গেছে, এবং এই টোটালটাই তো এফ এক্স। তাহলে মাইনাস অফ এফ এক্স।
তার মানে এফ এক্সটা এখানে কী হলো, অড ফাংশন হলো, আর অড ফাংশন মানে কী বলেছি, জিরো হবে ডিরেক্ট, তাহলে এর ভ্যালুটা জিরো হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, আমি এইটার রেসপেক্টে কিছু অঙ্ক বই থেকে দেখে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তাহলে তোমাদের ব্যাপারটা আরেকটু বোঝানোর চেষ্টা, আরেকটু ভালো করে বুঝতে পারবে। যদিও আমি ব্যাচে এই অঙ্কগুলো ধরে ধরে করাবো, চিন্তার কিছু নেই, তাও আমি বলে দিচ্ছি। মনে করো এই অঙ্কটা, তার মধ্যে এই অঙ্কটা না, দেখতে পাচ্ছ তো এক্সাম্পল 8-এর, এই অঙ্কটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এই অঙ্কটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এই অঙ্কটাও, ইভেন এই অঙ্কটাও, ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কটা কি বলছে, দেখো মাইনাস, আমি এই দুটো অঙ্ক কেন বোঝাবো, মানে এটা বলার পরে এটা বোঝাবো, এটা 0 to a আর এটা -a to a, ঠিক আছে? তাহলে আমাদের যেই মাত্র যে প্রপার্টিটা করলাম সেটা তাড়াতাড়ি বুঝতে পারবো আমরা। তাহলে -π/2, ঠিক আছে? আমি অঙ্কটা এখানেই করি, তাহলে সুবিধা হবে তোমাদের। ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2 dx/1 প্লাস tan টু দি পাওয়ার 4x, এটাকে π/2 প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমি এই টোটালটাকে fx ধরে নিচ্ছি, এই টোটালটাকে আমি fx ধরে নিচ্ছি, তাহলে কত হবে 1/1 প্লাস tan টু দি পাওয়ার 4x, ঠিক আছে? এবার এইটাকে আমি সাইন বাই কসে ব্রেক করছি, তাহলে সাইন বাই কসে ব্রেক করলে কত হবে, উপরে cos টু দি পাওয়ার 4x হয়ে যাবে, নিচে সাইন টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। অ্যাকচুয়ালি সাইন বাই কস করলে cos টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 4x, তাহলে যেহেতু অ্যাডিশানে তো আগে পিছে করাই যায়, তো আমি এটা বাই লিখলাম। তো এফ অফ মাইনাস এক্স আমি চেক করবো এবার, এফ অফ মাইনাস এক্স মানে তাহলে কী হবে, cos টু দি পাওয়ার 4 মাইনাস এক্স বাই সাইন টু দি পাওয়ার 4 মাইনাস এক্স প্লাস cos টু দি পাওয়ার 4 মাইনাস এক্স। তাহলে দেখো ওপরে তো cos তো অ্যাবজর্ব করে নেবে, দ্যাট মিনস cos টু দি পাওয়ার 4x, নিচে তো মাইনাসটা বাইরে বেরোলেও পাওয়ারটা যেহেতু ইভেন আছে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন টু দি পাওয়ার 4x প্লাস নিচেও তাই cos টু দি পাওয়ার 4x। তাহলে দেখো এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স হচ্ছে, তাহলে এটা কী ফাংশন হচ্ছে বলো, ইভেন না অড? ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশন হলে কী হবে, আমরা দেখেছি 2 ইন্টু, কী দেখলাম ফর্মুলাতে, কী দেখলাম এইমাত্র, দেখাবো আমি আরেকবার ফর্মুলাটা। আচ্ছা, আমি আরেকবার দেখে নিচ্ছি, এই যে এই ফাংশন, এই যে ফর্মুলাটা, এই যে ইভেন হলে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to a fx dx, ঠিক আছে? তাহলে এখানে এর কাজ কী করছে, π/2, তাহলে কত হবে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to π/2 fx dx, ঠিক আছে? fx dx মানে কত, fx dx মানে fx মানে কত, এই যে এই ফাংশনটা ধরেছিলাম 1 প্লাস tan টু দি পাওয়ার 4x, তাহলে 1 প্লাস tan টু দি পাওয়ার 4x, ঠিক আছে? 0 to π/2, এখানে আবার π/2 মাইনাস এক্স, তাহলে এটাকে আমি 2 ইন্টু 0 to π/2 মাইনাস এক্স এসছে, ঠিক আছে? তাহলে আমি লিখলাম এটা। এবার এই ইন্টিগ্রেশনটাকে আমি আলাদা করে করছি, এটাকে আলাদা করে আমি একটু লিখে নিচ্ছি, 2টা পরে মাল্টিপ্লাই হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, সেটাকে আমি আই ধরে নিচ্ছি। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আলাদা করে আমি 0 to π/2, পরে আনসারের সঙ্গে আমি 2 মাল্টিপ্লাই করে দেবো, 0 to π/2 1 প্লাস tan টু দি পাওয়ার 4x, ঠিক আছে? এবার কি 0 to a থাকলে আমরা কি দেখেছি, a মাইনাস এক্স, তাই তো, এফ এক্স 0 to a এফ এক্স সমান কী হবে, 0 to a এফ অফ a মাইনাস এক্স, ফর্মুলা, কোন ফর্মুলাটা, এই যে এইমাত্র দেখালাম, এই যে 5 নম্বর ফর্মুলাটা, তাহলে সেটা অ্যাপ্লাই হচ্ছে, দেখতে পাচ্ছ তো, একটা ফর্মুলার সঙ্গে আরেকটা ফর্মুলা লিঙ্ক আছে। তাহলে এখানে পরের পেজটা আমি উল্টাচ্ছি, তাহলে কী হবে, i is equals to 0 to π/2 1 by 1 plus tan to the power 4 π/2 minus x, tan 90 minus theta, that means কত হবে, cot theta,
তাহলে কত হবে 0 to π/2 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4 x, ঠিক আছে। আর কটকে যদি 1/10 ব্রেক করি তাহলে কত হবে 0 to π/2, তাহলে উপরে 10⁴x বাই 1 প্লাস 10⁴x, ঠিক আছে। আচ্ছা ডিএক্সগুলো কিন্তু দেওয়া হচ্ছে না, ডিএক্সগুলো কিন্তু দিতে হবে, ডিএক্সগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। পাশে দিয়েছি, ওখানে তো দিয়েছি, ওখানে তো জাস্ট এফএক্স লিখেছি, ডিএক্স দিতে হবে কিন্তু। আসলে তাড়াহুড়ো করতে হচ্ছে কারণ ভিডিওর লিমিট তো মানে লিমিটেড ভিডিও তো, এরপরে অফ হয়ে যাবে ওই জন্য। তাহলে ডিএক্স এটা হলো, তাহলে এটা আমি কি পেলাম, এটা আই থেকে এসছে তো, তাহলে এইটাও তো আই, ঠিক আছে। তাহলে দুটো আইকে অ্যাড করলে কত হবে আই প্লাস আই প্লাস আই 2i, দ্যাট মিন্স কত হবে ইন্টিগ্রেশন 0 to π/2, আমি একবারে লিখে দিচ্ছি 1 প্লাস 10⁴x বাই 1 প্লাস 10⁴x ডিএক্স। তাহলে উপর নিচে ক্যান্সেল হয়ে গেল, থাকছে কত ইন্টিগ্রেশন অফ ডিএক্স 0 to π/2, ঠিক আছে, মানে এক্স 0 to π/2, এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে π/2 মাইনাস এক্স, বোঝা গেল, সরি π/2 মাইনাস 0 মানে π/2, ঠিক আছে। এবার যেহেতু π/2 এটা হলো, এবার আমাদের টোটালটার সঙ্গে π/2 আছে, তাহলে মাইনাস π/2 π/2, ঠিক আছে। এটার সঙ্গে যদি এবার আমি 2টা মাল্টিপ্লাই করে দেবো, 2টা মাল্টিপ্লাই করলে না 2 মাল্টিপ্লাই কী করতে হবে, তাহলে 2 × 0 to π/2 তো, ঠিক আছে, ঠিক আছে, না দাঁড়াও, এখানে তো তাহলে 2i হচ্ছে, ঠিক আছে। তাহলে 2i সমান সমান কত পেলাম আমি π/2, তাহলে i সমান সমান কত, i সমান সমান π/4, ঠিক আছে। এবার এই i